কি বুঝতেছ রে বাবা? কিচ্ছা বলতেছি এমনটা না। ওরে দুনিয়ার মধ্যে একটা জন্তুর সাথে, কবরের জন্তুর সাথে একটু খারাপ আচরণ করার কারণে যদি বান্দা এইরকম অবস্থা হইতে পারে, ওরে বান্দা বলো, আল্লাহর ডাইকা যদি রাজি খুশি করিয়া না যাইতে পারো, ওরে আল্লাহর ধরা বড় ধরা। ওরে বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে পারবা কিনা ভেবে দেখো। ওরে বান্দা দুনিয়ার আগুন তো তোমাদেরকে বললাম, হাতের মধ্যে হাত জ্বলে, পায়ের মধ্যে লাগলে পা জ্বলে, কিন্তু জাহান্নামের আগুনটা এত ভয়ানক। বলে বান্দা কত তাপের আগুন জাহান্নামের আগুন। আদম নবী যখন দুনিয়াতে আসবে এমন সময়, আদম নবী দুনিয়াতে আসার সময় আমার আল্লাহর কাছে আরজি পেশ করলেন, ও আল্লাহ গো, দুনিয়ার মধ্যে পাঠাইতেছো রান্না করে খাওয়ার জন্য, তো আগুনের প্রয়োজন, আমারে কিছু আগুন দাও না, দুনিয়াতে আমি রান্না কইরা খাইব। আমার আল্লাহ জিবরাইলের ডাক দিয়া কইরে, জিবরাইল যাও যাও, আদমের জাহান্নাম থেকে কিছু অংশ আগুন দিয়া দাও। যখন জিবরাইল আমি জাহান্নাম থেকে কিছু অংশ আগুন আদমের দিয়া দিলেন, আদম দুনিয়ার মধ্যে আনলেন। আইনা যখন রান্না বসাইবে, ওরে রান্না করবে কি, আগুনের এত তাপ। রান্না বসাইলো, যেই পাত্র দিয়া রান্না করবে, পাত্র সহকার বুড়িয়া ছাই হয়ে যায়। আদম নবী আবার দৌড়ায় আল্লাহর দরবারে যাইয়া আরজি পেশ করে আর কয়, রে মালিক, এই তুমি কেমন আগুন দিয়েছো? রান্না করবো তো দূরের কথা, রান্না করার আগে রান্না করার পাত্র পুড়িয়া ছাই হয়ে যায় গো আল্লাহ। ও আল্লাহ গো, এত তাপের আগুন কেন আমারে দিলা? আল্লাহ ডাক দিয়া কইরে, জিবরাইল, এই আদমের আগুনটারে তুমি সমুদ্রের মধ্যে নিয়ে যাও। সমুদ্রের মধ্যে নেওয়ার পরে আল্লাহ ডাক দিয়া কইরে, জিবরাইল, সমুদ্রের মধ্যে নিয়ে তুমি 3টা চুবানি দিবা। একবার চুবানি দিলেন, আল্লাহ 1000 বছরের তাপমাত্রা কমাইয়া দিলেন। 2টা চুবানি দিলেন, আল্লাহ 2000 বছরের তাপমাত্রা কমাইয়া দিলেন। 3টা চুবানি দিলেন, আল্লাহ 3000 বছরের তাপমাত্রা আগুনের কমাইয়া দেয়। আল্লাহ বলে, রে ও জিবরাইল, এরপর কিছু অংশ আগুন পাহাড়ের মধ্যে ছিটাইয়া দাও, কিছু অংশ আগুন পাথরের মধ্যে ছিটাইয়া দাও। যখন এই আগুনটা ছিটাইয়া, অল্প কিছু আগুন ছিল, এই আগুনটা আদম নবীর দিলেন। বর্তমান ওই আগুন হইল আদম নবীর হাতের আগুন। এই বর্তমান যে আগুনটা দিয়ে আমরা রান্না করি, যে আগুন ব্যবহার করি, ওই আগুনটা হলো সমুদ্রের মধ্যে যে আগুনটা। 3বার চুবানি দিলেন, ওই আগুনটা হলো বর্তমান আগুন। একটু চিন্তা করে দেখেন, যেই জাহান্নামের আগুন সমুদ্রের মধ্যে নিয়া 3টা চুবানি দিলেন, তার মানে একটু চিন্তা করিয়া দেখেন, বর্তমান আগুন তো আমাদের হাতে লাগলে আমরা সহ্য করতে পারি না। ওরে বান্দা, জাহান্নামের আগুনটা না জানি কত তেজের আগুন। ওরে বান্দা, এই দুনিয়ার মায়া তো কিছুই নাই, দুনিয়ার মোহাব্বত কিছুই না। ওরে বান্দা, দুনিয়াতে যদি আমার মাওলারে রাজি খুশি করিয়া কবরের মধ্যে যাও, ওরে বান্দা, কবরের মধ্যে ফেরেশতা যখনই আইসা প্রশ্ন করবে, সাথে সাথে আল্লাহর সাহায্য অনুযায়ী বান্দা জবাব দিয়া দিতে পারবা। আর যদি দুনিয়ার মধ্যে বান্দা নাফরমান হইয়া চলো, নেক আমল না নিয়া যদি কবরে যাও, ওরে কবরের 3টা প্রশ্ন করবে, জবাব দিতে পারবি না। আমার আল্লাহ সাথে সাথে বলবে, ওরে ফেরেশতার দল, এই বেঈমানের আর
ছাড় দেওয়া যাবে না। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ কত মায়া কইরা তারে লালন পালন করছি, এই বেঈমানেরে আমি আল্লাহর দেওয়া বাতাস, আমি আল্লাহর দেওয়া পানি, আমি আল্লাহর দেওয়া নাজ নেয়ামত বেঈমান ভোগ করছি। কিন্তু আমি আল্লাহর নেয়ামত খাইয়া নেয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে নাই। এর কবরের বাটি এই বেঈমানের আর ছাড় দেওয়া যাবে না। যখন আল্লাহর অর্ডার পাইবে আবার আল্লাহ বলবে রে কবরের মাটি এই বেঈমানের দুই পার্শ্ব থেকে এমন জোরে চাপ দাও, ওরে বান্দা চাপের কারণে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। নবী আমার ফেরেশতাদেরকে অর্ডার করে আর ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতার দল, যারা জাহান্নামী তাদেরকে শিকল দিয়া বাঁধিয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাও। আর যারা দুনিয়াতে আমি আল্লাহর আমি নবীর যারা ইবাদত করলো, নবীর সুন্নাত তরিকায় মানি, ওরে তাদের কবরটার সাথে জান্নাতের একটা জায়গা করে দে, রাস্তা করে দে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি নুইনু। আল্লাহ বলে বান্দারা দুনিয়ার মধ্যে আমি রব, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম পরীক্ষার হল দিয়া। ওরে বান্দা, হায়াত মৌত দুনিয়াতে বাঁচবা এটা আমি আল্লাহর হাতে, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবা সেটাও বান্দা মনে রাখো আমি আল্লাহর হাতে। এবং আমি আল্লাহ যদি আমি আল্লাহ চাইতাম জোরপূর্বক বান্দা তোমাদেরকে ইসলাম গ্রহণ করাইতে পারতাম, কিন্তু না না, আমি আল্লাহ কেন তোমাদেরকে জোর কইরা ইসলামের মধ্যে ঢুকাই না জানো নি? কেননা বান্দা জানো আমি আল্লাহ বলে দিলাম দুনিয়ার মধ্যে আমি রব, তোমাদেরকে পাঠাইলাম পরীক্ষার হল বানাইয়া। ওরে বান্দা, আমরা তো সমাজের মধ্যে একের পর এক বলাবলি করতে থাকি, আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইলেন পরীক্ষার হল, আমরা পরীক্ষা দেব। আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছেন, পরীক্ষার জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইলেন। কিন্তু এই কথা যে কোরআনে আছে আজকে শুনিয়া নেও। আল্লাহ বলতেছে মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে বান্দাদেরকে পাঠাইলাম পরীক্ষার হল। বলে কি পরীক্ষা দিবি? আল্লাহ বলে বান্দারা দুনিয়ার মধ্যে কে ভালো আমল করে কে খারাপ আমল করে, আমি আল্লাহ তাই পরীক্ষা করার জন্য পাঠাইলাম। আল্লাহ বলতে পারতেন আইয়ুকুম আকসারু আমালা, ও বান্দা আমি আল্লাহর বেশি আমলের প্রয়োজন। আমি আল্লাহ বলতে পারতাম
আমি আল্লাহর বেশি আমলের প্রয়োজন। কিন্তু না না, আমি আল্লাহ আকসার না বলি, আমি আল্লাহ বললাম আহসানু আমালা। ওরে বান্দা, তুই দুনিয়াতে আমি আল্লাহ তোরে ইবাদতের জন্য পাঠাইলাম। ওরে ইবাদত করবি, ভালো আমল করবি, খারাপ আমলের আমি আল্লাহর প্রয়োজন নাই। ওরে বেশি আমলের প্রয়োজন নাই। বেশি করলে কি লাভ হবে বান্দা যদি খারাপ আমল কর? আমি আল্লাহর অল্প আমল করবি, কারণ নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমলে কলিল। আল্লাহ বলতেছে, ও নবী আপনিও জানাইয়া দেন, আমার নবীও জানাইয়া দেয়, দুনিয়ার মধ্যে বান্দা আমলে কলিল করো বান্দা, বেশি আমলের প্রয়োজন নাই। তবে অন্তরটারে খাঁটি কইরা, ইমানটারে মজবুত কইরা অল্প আমল যদি করো, আল্লাহ বলে বান্দারা অল্প আমল করবি, তবে ইমানটারে খাঁটি রাইখা করবি, আমলের মধ্যে কোনো বেজাল করবি না। 5 ওয়াক্ত নামাজ পড়বি, রোজা রাখবি, হজ করবি, যাকাত দিবি বান্দা। তবে খবরদার, আমি আল্লাহর ইবাদত করতে গিয়া যেন বান্দা বিন্দু পরিমাণ অন্যের সাথে যেন আমি আল্লাহর ইবাদতের সাথে শিরকের গুনাহ না করিয়া ফেলাও। ওরে বান্দা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। ওরে বান্দা, তোমার বিপদ হইছে, বিপদের মধ্যে পড়িয়া গেছো, বিপদের মধ্যে পড়িয়া আমার রবের কাছে চাইবি। ও বান্দা, তোমার সন্তানের প্রয়োজন, আমি রবের কাছে চাও। ওরে দুনিয়ার মধ্যে যদি অনেক আম্মা জানেরা আছে, অনেক আম্মা জানেরা, তাদের তো মন নরম, দিল নরম, তারা অল্পতে বিশ্বাস করিয়া ফালায়। অনেক আম্মা জানদেরকে দেখবেন, অনেক বাবারাও আছেন, যাইয়া ফিসাবের কাছে সন্তান চায়, আছে না নাই? মাজারের মধ্যে যাইয়া সন্তান চায়, আছে না নাই? খবরদার যুবক, তোমার মা যদি এই কাজ করে থাকে, ও তোমার বোন যদি এই কাজ করে থাকে, তারে থামাইয়া দাও। সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছে, বান্দারা অল্প আমল করো, তবে সহি রাখো, আমি আল্লাহর সাথে কোনো বান্দারে শরীকের মধ্যে মিলাইবা না। আমি আল্লাহর সাথে দুনিয়ার কারো শরীক করবা না। আমি রবের ইবাদত করতে গিয়া ইবাদত করবা খাঁটি। আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম, কিন্তু আমি আল্লাহ পরীক্ষার হলের জন্য পাঠাইলাম। বান্দা পরীক্ষা দিবা, কে ভালো আমল করবা, কে খারাপ আমল করবা, আমি আল্লাহ ট্রাই করিয়া দেব। এই জন্য আল্লাহ বলতেছে, হে বান্দা, আমি আল্লাহ চাইলেই তো পারতাম দুনিয়ার সব মানুষরে, আমি আল্লাহ চাইলে পারতাম হেদায়েত দিয়া দেওয়ার জন্য। আমি আল্লাহ চাইলে পারতাম দুনিয়ার সব মানুষরে একত্রিত করার জন্য। আমি আল্লাহ চাইলে পারতাম দুনিয়ার সব মানুষরে এক দল বানানোর জন্য। কিন্তু না না, আমি আল্লাহ বিবেক দিলাম, বিবেক দিয়া বান্দারা রিচার্জ করিয়া করিয়া দেখবে। ওরে বান্দা, বিবেকটা দিয়া বান্দারা আমি আল্লাহর ইবাদত করবে। এই জন্য আল্লাহ বলতেছে, ও গোলাম, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোদেরকে বানাইয়া দিলাম পরীক্ষার হল। তবে আমি আল্লাহ পরীক্ষার হল দিয়া তোমাদেরকে বুঝাইতে চাই, আমি আল্লাহ ইবাদতের জন্য পাঠাইলাম। বান্দা মানুষ আর জিনেরে আল্লাহ পাঠাইলেন ইবাদতের জন্য। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন
কালামুল্লাহ বসনু কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহর ইবাদত দুনিয়ার মধ্যে বান্দা করার দরকার আছে না নাই? এর নবীর উম্মতের দল ভালো করে বুঝবেন, নিজের বিবেকটা দিয়ে চিন্তা করবেন। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ দুনিয়াতে আপনারে আমারে পাঠাইলেন, অথচ আমরা কোন দিকে দৌড়াই, কোন রাস্তায় দৌড়াই? ওরে বান্দা, দুনিয়ার মধ্যে আল্লাহ বললেন, বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে ইসলামটা দিয়া দিলাম, এমন একটা ধর্ম দিলাম যেই ধর্মের মতন সত্য ধর্ম আর দুনিয়ায় হতে পারে না। কেননা বান্দা, একজন পণ্ডিতের যাইয়া যদি হিন্দু ধর্মের কোনো পণ্ডিতের যাইয়া জিজ্ঞাসা করেন, ও পণ্ডিত সাহেব আল্লাহর উপর ভরসা করিয়া বলতে পারেন? আপনি যদি নিজ একিন থেকে বলেন অথবা তারা বলবে না। কিন্তু আপনারা রিচার্জ করে দেখেন, কত বড় বড় পণ্ডিত শিক্ষিত মানুষ হিন্দু ধর্ম থেকে মুসলমান হয়ে গেল। কেন হইল রে বান্দা? বলে ইসলাম ধর্মই সত্য। কারণটা কি জানোনি? হিন্দুরা বেশি থেকে বেশি যখন লেখাপড়া করিয়া ফেলায়, তাদের গীতার মধ্যে, তাদের প্রত্যেকটা বইয়ের মধ্যে আমার নবীর নাম, আমার নবীর নিয়া গুণগান করা আছে। কেননা বান্দা জানো, আমার মায়ার নবী, একদিন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, এক হিন্দু যুবক আমার নবীরে বড় মহাব্বত করতো, বড় ভালোবাসতো। কিন্তু বাবার ধর্ম হিন্দু ধর্মতে জন্মগ্রহণ করছে, হিন্দু ধর্ম থেকে, কিন্তু এখন তো আর মুসলিম হতে পারে না। কিন্তু নবীর আদর্শ দেখা এতই তার ভালো লাগে, নবীর ব্যবহার দেখা তার এত দিলের মধ্যে মহাব্বত জন্ম হয়ে যায়। আমার নবীরে প্রায় সময় হিন্দু যুবকটা দেখতে যায়। কিন্তু যখন একদিন হিন্দু যুবক আমার নবীর দরবারে যায় না, একদিন দুই দিন হওয়ার পর আমার নবী একটু খেয়াল করে বুঝতে পারলেন, যেই যুবকটা এতদিন পর্যন্ত আমার কাছে আসতো, আজকে কয়েকদিন যাবত তার কোনো দেখা পাই না, সাক্ষাৎ পাই না। নবী আমার নিজে নিজে চিন্তা করতে লাগলেন, কি ব্যাপার, এতদিন পর্যন্ত যুবক তো আমার কাছে আসতো, আজকে কেন আসতেছে না? 2-3 দিন হয়ে গেল, এখনো তো আসতেছে না। যুবকের বাড়ি কোথায়? নবী আমার খোঁজ করে যুবকের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। একটু একটু করে সামনে আগায়, কিন্তু বান্দা জানেননি, যেই যুবক আমার নবীর প্রেমে পাগল, হিন্দু যুবক আমার নবীর প্রেমে পাগল হয়ে আছে। আমার নবীর প্রেমে এতটাই যে পাগল, কারণ আমার মায়ার নবীর আদর্শ। ওরে বান্দা, শুধু মুসলমানের সাথে আমার নবী সুন্দর আচরণ করে এমনটা না। ওরে বান্দা, ভালো করে শুনিয়া নাও, আপনাদের মধ্য থেকে যারা শিক্ষিত আছেন অথবা মুরব্বী আছেন, আপনার জীবনের মধ্যে আপনি কোনোদিন শুনছেননি অথবা বর্ণনা পাইছেননি, আমার নবী কোনোদিন কোনো মুসলমানের সাথে খারাপ আচরণ করছে? শুনছেন? আরে মুসলমান, ভালো করে শুনিয়া নাও। হে চাঁদপুরবাসী, নিজের জ্ঞানটার একটু জিজ্ঞাসা করিয়া দেখো, হিন্দু যুবক আমার নবীরে কত মোহাব্বত করে। একটা হিন্দু যুবক আমার নবীর প্রেমে কতটা পাগল। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন
হিন্দু যুবক অসুস্থ হয়ে গেল, নবী আমার হিন্দুর বাড়ির মধ্যে চলে গেলেন দেখার জন্য। কিন্তু যেই যুবকটা আমার নবীর জন্য এতটা পাগল পারা হয়ে আসিল, যেই যুবকটা আমার নবীর জন্য এতটা পাগল, এতটা ভালোবাসে নবীরে, মাঝে মধ্যে বাবারে বলতো, বাবা গো, যেই কিতাব তুমি পড়তেছো, যেই বইটা পড়তেছো, এই বইয়ের মধ্যে আমি যেই নবীরে ভালোবাসি, এই যে মুহাম্মদের আমি ভালোবাসি, মুহাম্মদের কোনো নাম আসেনি? বলে হ্যাঁ আছে, তিনি একজন শ্রেষ্ঠ ব্যক্তি, কিতাবের মধ্যে লেখা আছে। বাবারে প্রায় সময় বলতেন, আবার বাবাও নিজে ইচ্ছা কইরা বলতেন, এই যে দেখ, তাকাইয়া দেখ, এই জায়গায় মুহাম্মদের প্রশংসা লেখা আছে, এই জায়গায় মুহাম্মদের সিফাতগুলা লেখা আছে, এই জায়গায় মুহাম্মদের গুণগুলা লেখা আছে। একটা একটা করে বাবা যখন হিন্দু যুবকরে শুনাইতেন, একটু করে যখন যেই দিন আমার নবী হিন্দু যুবক অসুস্থ হয়ে যায়, নবী আমার হিন্দু যুবকের কাছে রওনা হয়ে গেলেন, যাইয়া তার পার্শ্বের মধ্যে বসলেন আর মাথায় হাত বুলাইতেছে, তোমার শরীরের কি খবর? শুনলাম অসুস্থ, এতদিন পর্যন্ত আমার কাছে তুমি যাইতে পারো না। কিছুক্ষণ পরে নবী আমার তাকাইয়া দেখে হিন্দু যুবকের বাবা তার সাথে বসা। নবী আমার ডাক দিয়া কয়, ও ভাই, আপনি মুরব্বী মানুষ, আপনারে আমি বলি, আপনি একটু সত্য করে বলবেন তো, আপনি যে কিতাবটা পড়তেছেন, এই কিতাবের মধ্যে আমার কোনো নাম আসেনি, আমার কোনো প্রশংসা আসেনি, আমার নাম আসে না, এইটা কি আপনি জানেননি আমার নাম আসেনি? এই কথা বলার পরে বলে, সত্যি করে বলবেন আমার নাম আসে না? এই কথা জিজ্ঞাসা করা মাত্র হিন্দু যুবক সাথে বাবার সাথে দাঁড়াই আছে। এমন সময় হিন্দু লোকটা মুরব্বী ডাক দিয়া কয়, না না, আপনার নামে আমাদের বইয়ের মধ্যে কোনো কথা নাই। সাথে সাথে যুবক দাঁড়াইয়া গেলেন, দাঁড়াইয়া কয়, পয়গম্বর, আপনি আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানান, এখনই আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। নবী আমার আশ্চর্য হয়ে কয়, এ যুবক, পাগলামি করতেছে কোন? তোমার বাবার সামনে পাগলামি করো কেন? যুবক ডাক দিয়া কয়, নবী গো, আমার বাবা অনেকবার আমার কাছে বলেছে, শুধু একবার দুইবার না, কতবার বলেছে আমার বাবা। যখন এই কিতাব পড়তো, বই পড়তো, আমারে বলতো, এ সন্তান তাকাইয়া দেখ, তুই যে এই মুহাম্মদের ভালোবাসো, এই মুহাম্মদের কথাই কিতাবের মধ্যে লেখা আছে, আমাদের বইয়ের মধ্যেও লেখা আছে, তাকাইয়া দেখ, এই বইয়ের মধ্যে মুহাম্মদের কথা লেখা আছে। আরে এই কথা বলছে আমার বাবা। ও হুজুর গো, নবী আমার, আপনি আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন, কারণ আমারে আমার বাবা দীর্ঘদিন পর্যন্ত দেখাইছে আপনার কথা আমাদের কিতাবের মধ্যে লেখা আছে। যখনই আপনি জিজ্ঞাসা করলেন আপনার নাম এই কিতাবের মধ্যে লেখা আছে কিনা, আমার বাবা যখনই বলল না না, কিতাবের মধ্যে কোনো লেখা নাই, তখনই আমি বুঝতে পারলাম আমার বাবা প্রতিনিয়ত মিথ্যা কথা বলে। ও নবী গো, আমি মিথ্যা ধর্মের মধ্যে থাকতে চাই না, জলদি করে আপনি আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। কি বলতে চাই রে যুবক, হিন্দু যুবক আমার নবীর যদি এতটা গুরুত্ব দিয়া ভালোবাসতে পারে, ও যুবক বলো, আজকে তোমার আমার খবর কি? তুমি আমি কারে অনুসরণ করতেছি? কোন নায়িকা গায়িকা, কোন নায়কের পিছনে দৌড়াও? তাকাইয়া দেখো, জিন্দেগিটা বুঝি এমনিতেই শেষ করে দিবা। কারণ আল্লাহ তোমারে জোর করে ইসলামটা ধরাইবে এমনটা না, আল্লাহ তোমারে জোর কইরা ইসলামের মধ্যে নিয়ে আসবে এমনটা না। আল্লাহর কাছে চাও, তাইলেই না পাইবা।
আল্লাহর কাছে চাইবা না, বিন্দু পরিমাণ পাইবা না। আগে মাওলারে ধরো, মাওলার জিকির করো, ইসলামটারে ধরো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করিয়া ফালাও। কারণ আল্লাহ বলেন কোরআনের মধ্যে আল্লাহ মুমিন বান্দাদেরকে জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলতেছে বান্দারা ইসলামটারে গ্রহণ করছো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করিয়া ফালাও। ইসলামের মধ্যে একটু ঢুকবা আর একটু ঢুকবা না, আমি আল্লাহ তোমাদেরকে সমর্থন দেই না। ওরে বান্দা ইসলামটারে মানবা, পরিপূর্ণভাবে মানিয়া ফালাও। একটু মানবা আর একটু মানবা না, আমি আল্লাহ বান্দা তোমার এই বিধান দেই না। কারণ আমি আল্লাহ বলি বান্দা ফজর পড়বা, জোহর পড়বা না, এটা আমি আল্লাহর ইসলাম না। জোহর পড়বা, আসর পড়বা না, এটা আমি আল্লাহর ইসলামের বিধান না। আসর পড়বা, মাগরিব পড়বা না, এটা আমি আল্লাহর ইসলামের বিধান না। আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দেই বান্দারা ইসলামের মধ্যে যেহেতু ঢুকবা, পরিপূর্ণভাবে ঢুকিয়া ফালাও। একটু ঢুকবা আর একটু ঢুকবা না, এটা আমি আল্লাহ কোনোদিন সমর্থন করব না। কারণ ও বান্দা নামাজ পড়তেছো, ইবাদত করতেছো, রোজা রাখতেছো, ওরে বান্দা তুমি জানোনি তোমার রোজা কবুল হয় কিনা? তুমি জানোনি তোমার ইবাদত কবুল হয় কিনা? তুমি জানোনি সারাটা দিন পর্যন্ত এত কষ্ট কইরা ও বান্দা রাত্রে ঘুমাইলা, এই শীতের রাত্রে ফজরের সময় ওইটা নামাজটা, ফজরের নামাজ পড়তে গেলা, কত কষ্ট। ওরে বান্দা জানোনি তোমার নামাজটা কবুল হয় কিনা? আগে চিন্তা করিয়া দেখো। এই দুনিয়ার মায়া তুমি ছাড়তে পারছো কিনা? এই দুনিয়ার মোহাব্বত তুমি ছাড়তে পারছো কিনা? কারণ বান্দা কোরআনের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহ বান্দারে জানাইলেন, বান্দা দুনিয়ার মধ্যে যদি ভালো ইবাদত করো, দুনিয়ার মধ্যে যদি আমলনামা ভালো কইরা যাইতে পারো, আল্লাহ জানাইয়া দেয় বান্দারা আমল নামা যারা ভালো করবা, ওরে বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত সাজাইয়া রাখলাম। বলে জান্নাতটা কেমন? বলে বান্দা জান্নাত এমন একটা জিনিস, বলে দুনিয়ার মধ্যে বান্দা একটু যদি কষ্ট করতে পারো, একটু যদি ধৈর্য ধরতে পারো, নবী আমার হাদিসের মধ্যে জানাইয়া দেয়, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ জানাইয়া দেয় ও বান্দারা, নবী আমার একের পর এক জানাইয়া দিলেন, দুনিয়াটা হলো বেঈমান নাফরমান কাফেরদের জন্য হলো জেলখানা, দুনিয়াটা হলো মুসলমানদের জন্য জেলখানা, আর বেঈমান নাফরমান কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাতের বাগান। বলে এই ব্যাখ্যা কি? দুনিয়াটা মুমিন বান্দাদের জন্য দুনিয়াটা হলো জেলখানা। বলে জেলখানা কেন বলা হলো বান্দা জানেননি? জেলখানা এই জন্য বলা হয়েছে, বলে মুমিন বান্দাদের মনে চাইবে গুনাহ করার জন্য, মুমিন বান্দাদের মনটা চাইবে তারা গুনাহের আড্ডার মধ্যে দৌড়ায়। ওরে মুমিন বান্দাদের মনে চাইবে তারা গুনাহের আড্ডায় যাক, তারা সুদ খাক, ঘুষ খাক, তাদের মন চাইবে তারা বেগানার মধ্যে আড্ডা দিয়া দৌড়াক। কিন্তু না না, একটু কষ্ট হবে বান্দা, মন চাইলেই হবে না, তোমাদের মন চাইলেই তো হবে না। আল্লাহ বলেন বান্দারা গুনার থেকে বাঁচিয়া থাকতে হবে। আমি আল্লাহ যদি তোমাদের ভালো আমল দেখি জান্নাত দিয়া দেব, আর যদি খারাপ আমল দেখি জাহান্নামের মধ্যে চলিয়া যাইবা। কিন্তু বান্দা মুমিন বান্দারা ফজরের নামাজের সময় আল্লাহ
আমার ডাকে সাড়া দিয়া যখন ফজরের নামাজে চলিয়া যাবে, বলে মুমিন বান্দাদের নামাজটা পড়তে একটু কষ্ট হবে, কিন্তু যাইয়া দেখো না কষ্ট তো এমন আহামরি কিছুই নাই রে বাবা। যখন এই মসজিদে যাইবা এত কষ্ট কইরা যখন নামাজের মধ্যে কষ্ট কইরা দাঁড়াইয়া যাইবা, বলে আমার মাওলার কদমে সিজদা দিতে দেরি। ওরে বান্দা কপালটা জমিনের মধ্যে লাগতে দেরি, মাওলার কদমের মধ্যে লাগতে দেরি, অন্তরের মধ্যে প্রশান্তি আসতে দেরি হয় না, ঠিক কি না? ইয়া এলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखूं मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। नदामतुरा इमामे खशगरे दावा, अम्मा वकुता इक्तिदा कुन बादिलो जा मुकुन सुसुति नमाज़े पंजगाना, फावैलुल लिल मुसल्लीन अल्लज़ीना मोमिनारा इनमज एमदाद दावा इस्ताइनु आयाते कुरआन खा। আল্লাহ বলে বান্দারা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পরীক্ষার হল কইরা দুনিয়াটা পাঠাইলাম। ও বান্দা কে ভালো আমল করবা আর কে খারাপ আমল করবা আমি আল্লাহ হাসরের ময়দানে বিচার করব। কিন্তু বান্দারা আমি আল্লাহর ইবাদত করতে গিয়া একটু করে কষ্ট হইবে, বান্দা তোমার অন্তরের মধ্যে কষ্ট রাখিও না, কারণ আল্লাহর নবী জানাইলেন দুনিয়াটা মুমিন বান্দাদের জন্য হলো জেলখানা, আর জেলখানার মধ্যে থাকিয়া মন যা চায় তাই করতে পারবে না। আর বেঈমান নাফরমান কাফেরের জন্য দুনিয়াটা হলো জান্নাতের বাগান, বালাখানার মতন জায়গা। বলে কাফেরের মন চাইবে গুনাহ করার জন্য গুনাহ করতে পারবে, কাফেরের মন চাইবে নামাজ না পড়িয়া রাস্তাঘাটে দৌড়ায়, ওরে বান্দা সে নামাজ না পড়িয়া রাস্তাঘাটে দৌড়াইতে পারবে। ওরে মুমিন বান্দারা তো এই কাজ করতে পারবে না। এই জন্য বলি রে বাবা, আল্লাহ নবী জানাইলেন বলে মুমিন বান্দাদের জন্য দুনিয়াটা জেলখানা, আর বেঈমান নাফরমানের জন্য দুনিয়াটা বালাখানা, জান্নাতের জায়গা। জান্নাতের মধ্যে মন যা চায় তাই করতে পারবে। ওরে বান্দা দুনিয়াতে যদি আমার মাওলারে ডাইকা রাজি খুশি কইরা যদি আল্লাহর জান্নাতে যাইতে পারো, বলে বান্দা জান্নাতে কেমনে যাব? এই জন্যই তো আল্লাহ বলে বান্দারা ফাজকুরুনি বিতাআতি আযকুরুকুম বিরহমাতি। ও বান্দা তুমি হাঁটতেছো, রাস্তা দিয়ে হাঁটতেছো, হাঁটতে গিয়া বান্দা তুমি আমার মাওলারে ডাকো, অন্তর দেখে আমার মাওলারে। আল্লাহ বলে বান্দারা ফাজকুরুনি বিতাআতি, বান্দা আমি আল্লাহরে দুনিয়াতে তাই দিয়া ডাইকা রাজি কইরা যাও। আযকুরুকুম বিরহমাতি, ওরে বান্দা তোরা আমি আল্লাহরে তাই দিয়া ডাকতে দেরি, আমি আল্লাহ আযকুরুকুম বিরহমাতি, আমি আল্লাহ বান্দা তোরে রহমত দিয়া ডাকতে দেরি করি না। ইমাম নাওয়ী রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটার ব্যাখ্যা করে বলেন ফাজকুরুনি বিত্তাওহীদ আযকুরুকুম বিত্তাঈদ। ওরে বান্দা কেউ যদি আমার রবের দুনিয়ার মধ্যে তাঈদের সহিত ডাকে,
ইমাম নাওয়ী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওরে বান্দা কেমন ডাকা জানোনি? কেউ যদি আমার রবের তাঈদের সহিত ডাকতে থাকে, আল্লাহ তারে তাওহীদ দিয়া সহযোগিতা করে। বিপদের মধ্যে পড়িয়া যদি তাঈদ দিয়া ডাকতে থাকে, আল্লাহ বান্দারে তাওহীদ দিয়া সাহায্য করে। ওরে বান্দা কেউ যদি কবর পর্যন্ত চলিয়া যায়, ইমাম নাওয়ী রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটার ব্যাখ্যা করে বুঝায়, কেউ যদি আমার মাওলারে তাঈদ দিয়া ডাকতে থাকে, বলে বান্দা যখন মরিয়া যাবে, কবরের মধ্যে যখন শোয়াইয়া দিয়ে আসবে, ওরে বান্দা তোমার পাশে কেউ নাই, মুনকার নাকির যখন আইসা কবরের মধ্যে তোমারে প্রশ্ন করতে শুরু করবে, ওরে ইমাম নাওয়ী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওরে মুনকার নাকির প্রশ্ন করবে। আর যদি বান্দা দুনিয়ার মধ্যে তুই আমার আল্লাহরে তাঈদের সহিত ডাইকা যাইতে পারো, ওরে বান্দা যখন ওই বিপদের মধ্যে পড়বি, বলে বান্দা মুনকার নাকির তোরে প্রশ্ন করবে, ওরে বান্দা তোর মুনকার নাকির প্রশ্ন করতে দেরি, ওরে দুনিয়ার মধ্যে যে আমার মাওলারে তাঈদের সহিত ডাইকা কবরের মধ্যে গিয়েছো, ওরে বান্দা তোরে প্রশ্ন করবে, যদি প্রশ্নের মধ্যে আটকাইয়া যাও, ওরে তুই আটকাইতে দেরি, আমার আল্লাহ তাওহীদের সহিত তোরে প্রশ্নের জবাব দিতে দেরি করবে না। কুদরত গুলো কাদের কুদরত দারি বারো কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কার। দুনিয়ার মধ্যে চালাকি করে করে দৌড়াও, বিচার করবে একে অপরের সাথে মারপিট করছ, বিচার করতে গিয়া টাকা দিয়া বিচারটা দুমাইয়া ফালাও, কোনো সমস্যা নাই। ওরে বান্দা রাজনীতি করতে গেছো, একে অপরকে খুন করিয়া ফালাইছো, কোনো সমস্যা নাই। কেউ দেখে নাই, দেখছে একমাত্র কে? ওরে বান্দা এই দুনিয়াতে আমার আল্লাহ ধরে না, ধরে না, আল্লাহ যেদিন ধরবে একটারেও ছাড় দিবে না। এই জন্য বলতেছি রে বাবা, দুনিয়াতে তো হায়াত বড় সংকীর্ণ, একটা দিন যাইতেছে। ওরে বান্দা মনে করো তোমার হায়াতটা একটা দিন কমতেছে, একটা সেকেন্ডের গ্যারান্টি কেউ দিতে পারবে না। আজকের এই মাহফিল কোন বান্দার জন্য শেষ মাহফিল হয়ে যাবে কোন বান্দা বলতে পারবে না। অতএব বান্দাই মাহফিলে আসছো, আজকে মাহফিল করতে পারছো, আগামী বছর করবা কিনা কেউ গ্যারান্টি দিতে পারবে না। মাহফিল করে বাড়ি যাইবা, আরে রাস্তার মধ্যে হসট খাইয়া বইরা দমটা চলে যাবে, বলতেও পারবা না, কেউ গ্যারান্টি নাই। ওরে বান্দা আমি আজকে বক্তা সাহেব এখানে বয়ান করতেছি, আগামী দিন আবার বাড়ি যাইবো, আজকে বাড়ি যাইবো রাত্রে, কোনো গ্যারান্টি নাই। এখানেই তো দুনিয়ার হায়াত, এখানেই তো দুনিয়ার জিন্দেগি। অতএব আমাদের এইটা হইল অস্থায়ী জিন্দেগি, আমাদের তো চিরস্থায়ী জিন্দেগি এটা হতে পারে না। ওরে বান্দা এই দুনিয়ার মধ্যে সারাটা বছর পর্যন্ত আমার মাওলারে কি পরিমাণ ডাকো, আমার মাওলারে কেমন রাজি আর খুশি করছো, একটু চিন্তা কইরা দেখো। কারণ আল্লাহর ধরা তো হবে বড় ধরা। ওরে বান্দা হাসরের ময়দানে যাইবা, কবর পর্যন্ত যাইবা, কবরের আযাব সহ্য করা সম্ভব নাকি বলেন? কবরের আযাব, এক সেকেন্ডের আযাব কেউ সহ্য করতে পারবে না। কারণ নবী আমার হাদিসের রাওয়াতে বর্ণনা করে দিলেন, ওরে বান্দা দুনিয়ার আগুন, যদি বান্দা দুনিয়ার আগুনটা নিয়ে তুমি রিচার্জ করতে যাও, ওরে বান্দা দুনিয়ার আগুন তো হাতে লাগলে হাত জ্বলে, পা জ্বলে না, পায়ে লাগলে পা জ্বলে, হাত জ্বলে না। কিন্তু জাহান্নামের আগুন এতই যে ভয়ানক আগুন,
বলে বান্দা তোমার শরীরের যেই কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে। কি পরিমাণ তেজের আগুন, জাহান্নামের আগুনটা হবে বান্দা। অতএব চিন্তা করিয়া দেখো কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত কেমনে যাইবারে বান্দা। কারণ দুনিয়াতে ছুটতে পারবা, কবরের মধ্যে ফেরেশতা ধরলে সেটা সম্ভব নেই। খারাপ লাগে, ছাইরা দেওয়া দরকার। তাহলে আপনাদেরকে একটা কবরের বাস্তব ঘটনা শুনেন, বাস্তব কবরের আযাবের ঘটনা আপনাদেরকে শোনাইয়া দেই। চোখে দেখা কবরের আযাব একটা বই আছে, আমি কখনো এটা বয়ান করি নাই, যেহেতু আজকে বিষয়টা এসেছে আপনাদেরকে একটু শোনাই। চোখে দেখা কবরের আযাব একটা বই আছে অনলাইনের মধ্যেও, যুবকরা ভায়া যাইবা। যদি বুঝতে চাও, শুনতে চাও, একটু মনোযোগের দিল কানটা লাগাইয়া শুনো। মাওলানা তারেক জামিল সাহেব বর্ণনা করলেন, বইটার মধ্যে লেখা আছে, মাওলানা তারেক জামিল সাহেবের বই, চোখে দেখা কবরের আযাব, বাস্তব কবরের আযাব। বলে বান্দা, আমরা তো দুনিয়ার মধ্যে কত ক্ষমতা দেখাই, কত বাহাদুরি দেখাই, ওরে সব ক্ষমতা দেখানো যাবে দুনিয়াতে, কবরের মধ্যে যাইয়া কোনো ক্ষমতা চলবে নাকি? কথা বলেন, চলবে? মাওলানা তারেক জামিল সাহেব হুজুর একদিন তাবলীগের মধ্যে গেলেন, যাওয়ার পর এক ব্যক্তি পায়ের মধ্যে বেন্টিস করা মসজিদের মধ্যে বসে আছেন, মসজিদের মধ্যে বসে আছেন, হুজুর বয়ান করতেছেন। এমন সময় হুজুরের দৃষ্টি ওই ব্যক্তির পায়ের দিকে গেল। নামাজ পড়তে পারে না, ঠিক মতন সিজদা দিতে পারে না। হুজুর যাইয়া ডাক দিয়া কও, ও ভাইজান, আমি তাকাইয়া দেখলাম আপনার দুইটা পা কেমন যেন বেন্টিস করা, পুরা পা বেন্টিস করা, হাঁটুর থেকে পায়ের টাকনু পর্যন্ত নিচ পর্যন্ত বেন্টিস করা। আপনার এই অবস্থা কেন একটু বলবেন নি? ওই ব্যক্তিটা সাথে সাথে চোখের পানি ফালাইয়া কান্না করে আর কই, হুজুর গো, এই কথা আর জিজ্ঞাসা করবেন না, এটা হলো আমি একটু বেশি পণ্ডিতি করতে গেছিলাম, আমি বুঝি নাই কবরের কোন জন্তুর সাথে খারাপ আচরণ করা যাবে না। দুনিয়ার মধ্যে আমরা বাহাদুরি করতে পারি, আমি বুঝি নাই কবরের মধ্যে কোনো পাগলামি চলে না, কবরস্থানে কোনো পাগলামি চলে না। হুজুর গো, আমি হইলাম একজন আর্মি, আমি হইলাম একজন সেনাবাহিনী। কিন্তু এই বইটার মধ্যে লেখা আসলো, হুজুর আমি হলাম একজন সেনাবাহিনী, আমার একদিন ডিউটি পড়লো ভারতের এক কিনারার মধ্যে। বলে ওই ডিউটি শেষ করিয়া আমি আরেক জায়গায় ডিউটির মধ্যে চলিয়া গেলাম। ডিউটি করার সময় হুজুর আমি তাকাইয়া দেখলাম আমার বন্ধু বান্ধবরা পার্শ্বের মধ্যে সবাই বসে আছে। আমি একদিন কবরস্থানের সাথে আমার ডিউটি পড়লো, পুরান একটা কবরস্থান, বিশাল বড় একটা কবর আমি দেখতে পাইলাম। আমি একের পর এক ডিউটি করতে গিয়া আমার হাতের মধ্যে একটা পিস্তল আছে, আমি পিস্তলটা হাতের মধ্যে নিয়া নিয়া কবরের সাইডে দিয়া হাঁটতেছি, আর একটু একটু করে খুঁজতেছি, আমি কোনো তালাশ করে পাইনি। আর চিন্তা করতে লাগলাম, এত একটা গভীর কবরস্থানের মধ্যে আমার ডিউটি পড়ে গেল। হুজুর আমি আমার পার্শ্বের মধ্যে আমার বন্ধু বান্ধব গুলারে রাখিয়া যখন আমি ডিউটি করার জন্য চলে আসলাম, কবরের পার্শ্বে দিয়া হাঁটতেছি, হঠাৎ করে তাকাইয়া দেখলাম কবরের পার্শ্ব থেকে কেমন যেন হাড় ভাঙচুর মারের আওয়াজ। হুজুর
আমি কেমন নিস্তব্ধ হয়ে গেলাম। কি ব্যাপার, হাড় ভাঙচুর মারের আওয়াজ আসে কোথার দেইকা। আমি একটু একটু করে সামনে আগাইয়া দেখি কবরের একটা পুরান কবর দেখা যায়, খুব ফাঁকা আছে, ইট দিয়া কবর দেওয়া। আবার দেখি একটু একটু ফাঁকা দেখা যায়, ওই ফাঁকার থেকে হাড় ভাঙচুর মারের আওয়াজ আসতেছে। হুজুর গো, আমি একটু করে সামনে আগাইলাম, সামনে আগাইয়া দেখলাম ওই ছোট্ট কবরটার থেকে আওয়াজ পুরান, এমন পুরান কিন্তু ফাঁকা দেখা যায়, ফাঁকা দিয়ে আওয়াজটা বাহির হইতেছে। হুজুর গো, আমি একটু করে সামনে আগাইয়া কবরের ফাঁকাটা একটু একটা ইট তুললাম, একটা চাকা তুইলা আমি কবরের দিকে, অন্ধকার কিছু দেখা যায় না, নিচের দিকে তাকাইলাম। তাকাইয়া দেখতেছি অন্ধকার, কিন্তু আওয়াজটা আসতেছে কোথার থেকে যেন বুঝতে পারতেছি না। হুজুর, আমি একটু আলোর ব্যবস্থা করিয়া আমি যখন কবরটার ভিতরে দৌড়ি আর তাকাইয়া দেখি পুরান একটা কঙ্কাল রাখা আছে, আর কঙ্কালটার বুকের মধ্যে হাড় গুলার উপর একটা ইঁদুর না, তবে ইঁদুরের মতন একটা যন্ত্র দেখলাম। এই যন্ত্রটা একের পর এক ধ্বংসন করতেছে, কামড় দিতেছে, আর পুরানো হাড় গুলা আওয়াজ আসতেছে, হাড় গুলা নড়াচড়া করতেছে। আমি ভয়ে পাইয়া গেলাম, কি ব্যাপার, এটার তো কোনো হাড্ডি, এটা তো কোনো গোশত নাই, কোনো জীবন নাই, এটার তো জীবন নাই, কিন্তু কামড় দেওয়া মাত্র কেমন যেন হাড় ভাঙচুর মারের আওয়াজ আসতেছে। হুজুর, আমি একটু করে সাহস তো আমার আছে, আমি আমার হাতের পিস্তলটা নিয়া কবরের মধ্যে ঢুকাইয়া আমি পিস্তলটা যখন বুলেট মারবো, এই যন্ত্রটারে মারার চেষ্টা করলাম আমি, কিন্তু আমি বুঝতে পারি না আমার এই যন্ত্রটা যে আমার বিপদের কারণ হয়ে দাঁড়াইবে। হুজুর গো, আমি বুঝতে পারি নাই কবরের যন্ত্রের সাথে অন্যায় করলে আমার বিপদ আসবে। আমি সাহস বুকে রাখিয়া যখন ইঁদুরের মতন যন্ত্রটার মধ্যে আমি পিস্তল ধরলাম, যখনই বুলেট মারবো দেখি পিস্তলটা যখনই ধরলাম, এমন সময় তাকাইয়া দেখি ইঁদুরের যন্ত্রটা এই পাশ থেকে অন্য পাশে অটোমেটিক চলিয়া যায়। আমি ভয়ে পাইয়া গেলাম, কি ব্যাপার, এটা হাত পা নাড়লো না, ওই পাশে চলে গেল, ব্যাপারটা কি? হুজুর, আমি আবার ওই পাশের মধ্যে যখন পিস্তলটা ঠেকাই, আমি আবার তাকাইয়া দেখি ইঁদুরের মতন যন্ত্রটা আবার কেমন যেন এই পাশ থেকে অন্য পাশে চলে যায়। হুজুর, আমি তাকাইয়া দেখলাম আবার অন্য পাশে চলে গেলেন। আমি আবার পিস্তলটারে অন্য পাশে ধরলাম, আজকে যন্ত্রটা মারিয়াই ফেলবো, কারণ কবরের মধ্যে লাশের কষ্ট হইতেছে। হুজুর, আমি এই চিন্তা করিয়া যখনই যন্ত্রটারে মারতে যাব, হঠাৎ করে তাকাইয়া দেখলাম যন্ত্রটা আমার দিকে এমন ভাবে চোখগুলা লাল করে তাকাইল। তাকাইয়া দেখলাম যন্ত্রটা কবর দিয়া বেয়ে আমার কাছে বরাবর আসতেছে। আমি ভয় পাইয়া পিস্তলটা হাতে নিয়ে যখন দৌড় দেই, আমি তাকাইয়া দেখি কবরের যন্ত্রটা আমার পিছনেও পিছনে দৌড়াইয়া আসতেছে, আমার তাড়া করতেছে। হুজুর, আমি ভয় পাইয়া আমার বন্ধু বান্ধব যেখানে দাঁড়ানো অবস্থায় আমি আমার বন্ধু বান্ধবের কাছে চলে যাই। যাইয়া দেখলাম যে জায়গায় আমার বন্ধু বান্ধব গুলা বসা ছিল ওই জায়গায় আর নাই। আমি আরো ভয় পাইয়া গেলাম। আবার পিছনে তাকাইয়া দেখি ইঁদুরের মতন যন্ত্রটা আমার তাড়া করে করে আসতেছে। হুজুর, আমি ভয় পাইয়া আরো জোরে দৌড় দিলাম। দৌড়াইতে দৌড়াইতে অনেক দূর চলে গেলাম। আর দৌড়াইতেছি, পিছনের দিকে তাকাইতেছি, আমারে বিন্দু পরিমাণ ছাড়তে রাজি হয় না। হুজুর, আমি যখন আরো ভয় পাইয়া যাই, হঠাৎ করে তাকাইয়া দেখি সামনের মধ্যে একটা জমিন দেখা যায়। জমিনের মধ্যে হাঁটু পরিমাণ পানি রাখা আছে। হুজুর, আমি একটা লাফ দিয়া পানির মধ্যে নামিয়া যাই। আর ভাবতে লাগলাম পানির মধ্যে নামলে তো এটা আর পানির মধ্যে নামবে না। হুজুর, আমি তাকাইয়া দেখি আমি যখন পানির মধ্যে নামি একটু দূরে গেলাম, তাকাইয়া দেখি যন্ত্রটা পানি পর্যন্ত আসলো, আর পানিতে নামে না। কিন্তু তাকাইয়া দেখলাম যন্ত্রটা পানির মধ্যে
মধ্যে কয়েক মিনিট মুখ লাগাইয়া রাখলো, আর আমি তাকাইয়া দেখি পানিটা আগুনের মতন গরম হয়ে গেল। আমি আর সহ্য করতে পারি না, এমন সময় তাকাইয়া দেখি ইঁদুরের মতন যন্ত্রটা চলিয়া যায়, আর আমার পাগুলো আগুনের মতন পুড়িয়া যায়, গরম সহ্য করতে পারি না। হুজুর, আমি ইঁদুরটা যাওয়া পর্যন্ত পানির মধ্যে ছিলাম, পানিটা আগুনের মতন গরম। হুজুর, আমি সাথে সাথে যখন ইঁদুরের মতন যন্ত্র চলে গেল, আমি জমিনের মধ্যে উঠলাম। উঠি আমি আর হাঁটতে পারি না, সামনে আগাইতে পারি না। আমি কান্না করতেছি আর বলতেছি, কেন যেন কবরের যন্ত্রর সাথে অন্যায় করতে গেলাম, বাহাদুরি করতে গেলাম। আমি চিল্লাইয়া কান্না করি, আর আমার বন্ধু বান্ধব দূর থেকে তাকাইয়া আছে, কি ব্যাপার, সে কান্না করে কেন? বন্ধু বান্ধবরা আমার সামনে আসিয়া ডাক দিয়া কয়, কি ব্যাপার, কান্না করো কেন? আমি বললাম, রে বন্ধু, তাকাইয়া দেখ, আমার পা গুলা ফুলে গেল, আমি হাঁটতে পারি না। কি ব্যাপার, কি হয়েছে বল। আমি পুরা ঘটনাটা খুলে বললাম। বলার পরে আমার বন্ধু বান্ধব ডাক দিয়া কয়, তুই কেন কবরের যন্ত্রর সাথে কেন বাহাদুরি করতে গেলি? তোর কাজটা ঠিক হয় নাই। হুজুর, আমার সাথে সাথে আমার বন্ধু বান্ধব দরিয়া আমার হসপিটালে নিয়ে গেল। হসপিটালে কত চিকিৎসা করলাম, ঠিক হলো না। কিন্তু একদিন এক হুজুরের কাছে আসলাম, হুজুর আমারে পরামর্শ দিলেন, আপনি আল্লাহর কাছে তওবা করেন আর 5 ওয়াক্ত নামাজ পড়েন, অবশ্যই আমার রব আপনারে মাফ করে দিবে। কারণ এই কবরের শাস্তি দিতেছে, এই শাস্তি আপনি বাধা দিবেন সম্ভব না। আপনি কেন কবরের যন্ত্রের সাথে এরকম খারাপ আচরণ করতে গেলেন? হুজুর আমারে তওবা করাইলেন। এই যে দেখতেছেন, আমি মসজিদের মধ্যে সময় দিতেছি, আমি যতদিন মসজিদে সময়